সম্মানিত প্রিয় বন্ধুরা, রাত্রেবেলা বা যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন আপনি একজন পাগলা কুকুরের মতো হয়ে যাবেন এবং আপনার শরীরের মধ্যে একটা হর্স অর্থাৎ ঘোড়ার মতো শক্তি আপনার শরীরের মধ্যে আসবে। সেই শক্তি আমরা কোথায় পাবো? আমরা তো 30-40 বছরের পর থেকে বা 50 বছর পর থেকে আজকে পুরুষত্ব নিস্তেজ হয়ে যাচ্ছে, ইরেকশনের সমস্যা হচ্ছে, অর্থাৎ দুর্বলতা দেখা দিচ্ছে, এর মধ্যে ক্লান্ততা চলে আসছে, বিষম্যতা চলে আসছে, যৌন শক্তি অনেকটা কমে গেছে। তো সেজন্য অনেকে কি করে, নানান রকম ওয়ান টাইম মেডিসিন খাচ্ছে এবং পাশাপাশি অনেকেই ইয়াবা মতো খারাপ নেশা জাতীয় জিনিস খাচ্ছে, খেয়ে তার যৌন উত্তেজনাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করতেছে। এসব বিষয় আর নয়, ওয়ান টাইম মেডিসিন আর নয়। এখন আপনি আপনার ঘরের মধ্যে এমন কিছু মেডিসিন আছে যেটা আমরা মা বোনেরা পাকশাকের মধ্যে ব্যবহার করে। সেই সস্তা দামের মেডিসিনগুলা যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে যদি কোনো ব্যবহার করতে পারেন, তাহলে আপনি একজন পুরুষ হিসাবে আপনার বয়স যত বছর হোক, বয়স আসলে যৌবনটা ডিপেন্ড করে না, যৌবনটা ডিপেন্ড করে তার শারীরিক কন্ডিশনের উপরে। আমরা যারা বিদেশে আছি তাদের বয়স 40, 50, 60, 70 বছর হয়ে গেছে, 40-50 বছর পরেও ওরা মাত্র বিয়ের জন্য রেডি হয়, আর আমরা 30-40 বছর পরে আমরা যৌবন হারাই ফেলি। এগুলার অনেক পার্থক্যতা আছে, অনেক কারণ আছে। তো তারা 40-50 বছরে যে বিবাহ করে, একটা 20 বছর মেয়েকে যখন তারা বিয়ে করে, তারা ওই শক্তিটা কোথা থেকে পায়, ওই মনোবলটা তারা কোথা থেকে পায়, এই গোপন রহস্যগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনার ঘরের মধ্যে যে সস্তা দামের একটা তেজপাতা, সেই তেজপাতার সাথে আপনি কি মিশিয়ে খাবেন এবং কিভাবে খাবেন, এই বিষয় নিয়ে আজকে ডিটেলস আলাপ করব। এই একটি তেজপাতার মাধ্যমে আরও কিছু তার সাথে কিছু মেডিসিন আছে, সেই মেডিসিন সহ যখন আপনি খাবেন, খাওয়ার পরে আপনি হবেন রাতের রাজা, একজন সিংহ, একটা ঘোড়ার মতো হবেন শক্তিশালী, পাগলা কুকুরের মতো আপনি পাগল হয়ে যাবেন আপনার শারীরিক সম্পর্কের জন্য। 1 সপ্তাহ বা 15 দিন এই মেডিসিনগুলো ইউজ করার পরে আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না। আপনার পার্টনার আপনাকে বলতে বাধ্য হবে, তুমি এটা কি, তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো। অর্থাৎ আপনি অস্বাভাবিকভাবে আপনি নিজেকেই নিজে বুঝতে পারবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন। যৌন উত্তেজনার পাশাপাশি অর্থাৎ শারীরিক সমস্যার সমাধানের পাশাপাশি এই তেজপাতা আপনার শরীরের আরও নানান রকম সমস্যা আপনার সমাধান দিবে। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেটা আপনাকে সমস্যার সমাধান দিবে। রক্ত সঞ্চালন বৃদ্ধি হওয়ার জন্য যে উপাদান, সেই উপাদানটা আপনি সে তেজপাতার মধ্যে পাবেন। এবং আপনার ঘুমের যে সমস্যা, সে সমস্যার সমাধান আপনি পাবেন। এবং আপনার টেনশন, অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে যে আপনার ব্রেন হ্যামার হচ্ছে, ব্রেনের সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান আপনি পাবেন একমাত্র তেজপাতার মাধ্যমে। এবং সেই তেজপাতাটার সাথে আরও কিছু আয়ুর্বেদিক কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো সহ আপনি একত্রিত করে আপনি এগুলাকে কীভাবে খাবেন। আর সেই আয়ুর্বেদিক যে মেডিসিনগুলোর কথা বলে, প্রত্যেকটা মেডিসিন আপনার ঘরের মধ্যে আছে, অর্থাৎ আপনার ঘরের মা বোনদের কিডনি রোগের মধ্যে আছে। এটাকে নিয়ে আপনি কখনো টেনশন করতে হবে না, এবং ওগুলো খুব সস্তা দামের। দেখেন, আমরা একটা জিনিস জানি না, আমরা প্রাচীন ইতিহাস যদি করে আমরা ঘেঁটে দেখি, তাহলে দেখবেন যারা ফলওয়ান, বড় বড় সুটান ব্যক্তি যারা যুদ্ধ করছেন, তারা তখন কিন্তু ভিটামিন জাতীয় ওরকম কোনো মেডিসিন তারা ইউজ করতো না। তারা হার্বাল জনিত যে সমস্ত মেডিসিন আছে তারা ওগুলো ইউজ করতো, এরা এগুলো খেত, যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলা খেয়ে তারা তাদের যৌবন ঠিক রাখতো, তাদের মানসিক শক্তি ঠিক রাখতো এবং স্মৃতিশক্তি ঠিক রাখতো, তাদের শরীরের মধ্যে যে শক্তি সেটা তারা ঠিক রাখতো। তো চলুন আমরা আজকে কিভাবে সে তেজপাতার সাথে কি মিশিয়ে আমরা খেলে আমরা আমাদের হারানো যৌবনকে আমরা ফিরে পাবো, আমাদের উত্থানকে আমরা সমস্যার সমাধান করতে পারবো। ইরেকশনজনিত সমস্যা যেটা, এটা আমরা কিভাবে স্থায়ীভাবে সমাধান করতে পারি। চলুন 1 নম্বরে খাওয়ার নিয়ম। আপনি প্রতি রাত্রেবেলা ঘুমানোর পূর্বে 1 গ্লাস গরুর দুধ এবং 1 চামচ তেজপাতার গুঁড়ো অথবা
2টি তেজপাতা আপনার এটা পাত্রের মধ্যে দিয়ে গরম করবেন। কুসুম কুসুম গরম হওয়ার পরে চুলাটাকে বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার পরে সেই দুধের মধ্যে বা তেজপাতার মধ্যে জয়ফল এবং অশ্বগন্ধা এবং 2টি লবঙ্গ দিয়ে রাখবেন। 5 মিনিট পরে খাওয়ার যখন সময় হবে, খাওয়ার সময় চায়ের চামচ দিয়ে এটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে সেই কাপের মধ্যে 1 চামচ খাঁটি মধু দিবেন এবং আধা চামচ দারচিনির গুঁড়ো দিবেন, দিয়ে আপনি এটাকে পান করেন। এভাবে আপনি 1 সপ্তাহ খাওয়ার পরে আপনি দেখবেন যে অস্বাভাবিকভাবে আপনি এটার পরিবর্তন দেখতে পাবেন। আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে আপনি কী জিনিস আপনি খেলেন, এবং আপনার পার্টনার, আপনার ওয়াইফ পর্যন্ত আপনাকে বলতে বাধ্য হবে যে তুমি তো আগের মতো নাই, তুমি এখন তোমার কি হয়ে গেছে, এবং আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আপনি এটা কী খেলেন। এভাবে যখন আপনার ধারাবাহিকভাবে যখন এটাকে আপনি কন্টিনিউ করতে যাবেন, তাহলে আপনার স্থায়ী সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। এবং পাশাপাশি 2 নম্বরে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং হজমের সমস্যা আছে, আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে চায়ের সাথে 2টি তেজপাতা দিবেন আর 2টা লবঙ্গ দিবেন, 1 চামচ গুঁড়ো দিবেন, আর কোনো সুগার দেওয়া যাবে না, না দিয়ে আপনি প্রতিদিন চায়ের মতো করে আপনি এটা সেবন করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ফ্যাটের যে গ্যাসের সমস্যা দূর হয়ে যাব এবং আপনার হজম শক্তি বৃদ্ধি হবে। আর যখন আপনার হজম শক্তি বৃদ্ধি হবে, যখন আপনি যা খাবেন তা যদি হজম হয়ে যায়, ডাইজেস্ট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আসবে, এবং আপনার পেট ভালো থাকলে আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, এবং আপনার সারাদিন প্রতিদিনের কাজ আপনি সমাধান করতে পারবেন। সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনি যদি এভাবে 1 মাস খেতে পারেন, 1 মাস খাওয়ার পরে আপনি অস্বাভাবিকভাবে আপনি রেজাল্ট পাবেন। আপনি 1 সপ্তাহ পর থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু হবে। 1 মাস খাওয়ার পরে আপনি নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন দেখতে পাবেন। আর কখনো আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না। আপনি হবেন একটা সিংহর মতো একটা পুরুষ, ঘোড়ার মতো শক্তি হবে আপনার শরীরের মধ্যে, এবং আপনার দাম্পত্য জীবনে আপনি ফাগলা কুকুরের মতো হয়ে যাবেন। সর্বশেষ সতর্কবার্তা নাম্বার 1, এই মেডিসিন আপনি কখনো 1 দিন 2 দিনে কখনো আপনি রেজাল্ট পাবেন না। এটা রেজাল্ট পেতে হলে আপনাকে ধারাবাহিকভাবে আপনাকে এটা চালিয়ে যেতে হবে। অন্তত 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনি নিজেকে পরিবর্তন দেখতে পাবেন। তেজপাতার বিষয়ে আপনাকে স্পেশালি যেটা বলবো সেটা হলো, তেজপাতা আপনি যখন বাজার থেকে নানান রকম তেজপাতা আছে, অনেক তেজপাতা হাত দিয়ে ধরলে এটা মচমচ হয়ে যায়, ওরকম তেজপাতা কিনবে না। একটু সবুজ টাইপের, একটু কাঁচা বা সবুজ টাইপের কিছু তেজপাতা আছে, আপনারা ওগুলা নিয়ে আসতে পারেন। এবং তেজপাতার গুঁড়ো, এটা এখানে 2 নম্বর থাকে অনেক সময়। আপনার তেজপাতা আপনি নিজে বাড়িতে এনে আপনি নিজে এটাকে গুঁড়ো করতে পারেন, করে এটাকে আপনি ডিব্বের মধ্যে রাখতে পারেন, তাহলে ওই অরিজিনাল হবে। সেই অরিজিনালটা খেলে আপনি এটাকে দ্বিগুণ আকারে আপনার এটা রেজাল্ট পাবেন। 2 নম্বর সতর্কতা, যারা আলসারের সমস্যা আছেন তারা এটাকে ডক্টরের সাথে পরামর্শ করেন ছাড়া কখনো এটা খাবেন না, বা না খাওয়াই আপনাদের জন্য উত্তম হবে। 3 নম্বরে যারা গর্ভবতী মা বোন আছেন তারা কখনো সেবন করবেন না। এবং 4 নম্বর, যারা অতিরিক্ত রক্তচাপ, প্রেশারের রোগী, প্রেশারের ওষুধ নিয়মিত খাচ্ছেন, তারা ডক্টরের সাথে পরামর্শ করা ছাড়া আপনারা এটা কখনো খাবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।